এই ভিডিওটাকে ভালো করে দেখো, আর এই ভিডিওটাকে গোরক্ষক কমিটির কাছে পাঠিয়ে দাও, আর বলো যে তোমরা এই ভিডিওটা যাচাই করে কোথায় এরকম মানে গোমাতার একটু প্রবলেম হচ্ছে, বা গোমাতাকে যারা আটকে রেখেছে এরকম অত্যাচার করছে তাদের কাছ থেকে কেড়ে নিয়ে এসে একটা ভালো গোশালায় যেন রাখা হয়। তাহলে বুঝবো সত্যি অরিজিনাল আপনারা গোরক্ষক কমিটি। নাহলে রাস্তা থেকে তো সবাই ধরে নিয়ে চলে যেতে পারে। এগুলোকে উদ্ধার করুন। এখন আপাতত যেগুলো বিপদের মধ্যে যে গরুগুলো আছে আপনারা নিয়ে আসুন। এবার আমরা মুসলমানরা হচ্ছে নিজেরা গোরক্ষক কমিটি। আমরা যেখানে দেখবো গরুর উপর অত্যাচার হচ্ছে আমরা ভিডিও শেয়ার করে দেবো। এবার আপনাদের কর্তব্য, এবার আপনারা কিভাবে গরুটাকে রক্ষা করবেন, বা যে লোকটা গরুর উপর অত্যাচার করছে তাকে কিভাবে সাজা দিবেন, সেটা আপনাদের ব্যাপার। আর কোনো টেনশন নেই, কোনো মুসলমান সমাজ কোনো গরু কিনবে না, গরু খাবেও না। এরপর এরপর অসুবিধাটা কোন কেন হবে জানেন? রাজনীতি। কিভাবে রাজনীতি করবেন এবার আপনারা দেখুন। মুসলমান সমাজ পাল্টেছে, গরু কিনবেন না। যারা লোন নিয়ে গরু কিনেছেন তাদেরকেও বলবো যে আপনারা অবশ্যই কোনো গোরক্ষক কমিটির সঙ্গে যোগাযোগ করুন, আপনাদের লোন হতে তারা শোধ করে দেওয়ার ব্যবস্থা করবে। দয়া করে গরু বিক্রি করার কারণে কিন্তু গরুকে পালন করবেন না, আর কিন্তু কেউ গরু কিনবে না। আর যারা মাতা মানেন তারা অবশ্যই কিন্তু বিক্রি করবেন না। আমি একজন মুসলমান ছেলে হয়ে আওয়াজ তুলতে পারছি, তাহলে আপনারা কেন আওয়াজ তুলছেন না? এগিয়ে আসুন, আমরা সবাই আপনাদের সঙ্গে আছি, কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, মাতাকে মাতা হিসাবে মানতে হবে, রাস্তায় ছেড়ে দিলে হবে না। দুধ দিয়া বন্ধ তাকে ছেড়ে দেবো এটাও করবেন না। যেটা ছেলে গরু তাকেও বাড়িতে রাখবো না, ছেড়ে দেবো এটাও কিন্তু করবেন না। যদি ছাড়তেই হয়, কোথাও গোশালা আছে দেখবেন, সেই মন্দিরের পাশে যদি বড় বড় গোশালা এখন অনেক জায়গায় হয়েছে, অনেক গরু রাখে, আপনারা সেখানে রেখে দিয়ে আসুন, কিন্তু বিক্রি করবেন না। আপনারা একবার ভালো করে দেখুন, আপনারা যখন যে গরুটা বিক্রি করছেন না আপনারা, সেই গরুটা হয়তো আমরা মুসলমানরা টাকা দিয়ে গরুটা কিনে নিয়ে যাচ্ছি, রাস্তায় দেখবেন আমাদের কাছ থেকে কেউ ছাড়িয়ে নিয়েছে, আমাদের আমও গেল আর আটিও গেল। লাভটা আপনাদেরই হবে। অতএব আমরা লস করতেও চাই না, আর লাভ লসের কথা এখানে আসছে না। অতএব গরুকে রাষ্ট্রীয় পশু হিসেবে মানতে হবে। এবার আপনারা দেখুন আপনারা কিভাবে রাষ্ট্রীয় পশু মানাবেন। আমরা মুসলমান সমাজ আওয়াজ তুলেছি, গরু যেন রাষ্ট্রীয় পশু হোক, আর সেটা কতদিন না হচ্ছে আমরাও দেখে ছাড়বো।